দেখো আমি এখন ব্লগিং করছি, সবার মাঝখান দিয়ে এই ভিড়ের মধ্যে দিয়ে কিন্তু আমি কথা বলতে বলতে ক্যামেরা হাতে নিয়ে যাচ্ছি, কিন্তু কেউ একটু ক্যামেরার দিকে তাকাচ্ছে না বা আমার দিকে কি অদ্ভুতভাবে তাকিয়ে নিয়ে যে এই ছেলেটা কি করছে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরেকটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে না সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি কিছু শর্ট ভিডিওর জন্য, ক্লিপ কালেকশন করার জন্য। আমি এখন চলে এসেছি সকালবেলায় টোকিওর মধ্যে, একদম প্রপার টোকিওতে। এখানে না সকালবেলা আসলে বিভিন্ন রকমের মানে অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে পাওয়া যায়। এখানে মানে শুট বুট পরা লোকজন রাস্তা সাফ করছে, ভালো ভালো লোকজন অফিসে ঢোকার আগে সবকিছু পরিষ্কার করছে। তারপরে সাইকেলে করে, দেখো আমার পেছনে আছে, সাইকেলে করে শুট বুট পরা বড় বড় অফিসার সাইকেলে করে অফিসে যাচ্ছে। এটা একমাত্র টোকিওতেই সম্ভব, টোকিওতে আসলেই এটা দেখা যায়। তাই আজকে আমি ভোরবেলা অনেক সকালবেলা উঠে চলে এসেছি টোকিওতে কিছু ভিডিও কালেকশন করবো বলে। কেননা একজন ব্লগার হিসাবে, একজন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে এটা আমারও দায়িত্ব, রাদার প্যাশন বলা যেতে পারে, যে সব থেকে ভালো জিনিসটা বেছে বেছে তুলে ধরবো। তো গাইজ আমি বেসিক্যালি সকালবেলা টোকিওতে এসেছি এর একটাই কারণ, আমার শর্টের জন্য যে ভিডিওগুলো দরকার সেটা একমাত্র এখানে সকালবেলা আসলেই দেখা যায়। তো টোকিওর প্রত্যেকটা মানুষ সকালবেলা তাদের অফিসে যাওয়ার আগে টোকিওকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে যায়। আমি এইটাই তুলে ধরতে চাই শর্টের জন্য এই লং ভিডিওতে, তাই আমি আর ডিটেলসে কিছু বললাম না। তো গাইজ হয়ে গেছে আজকে শর্টের ভিডিও কালেক্ট করা, আর খুব ভালো একটা ভিডিও খুব তাড়াতাড়ি শর্টে আসছে। তো যাই হোক, এখান থেকে আমি এখন ফিরে যাবো। তো গাইজ আজকে আবার এখানে আমার প্র্যাকটিস ছিল, তো হয়ে গেল আজকেরটা। আর আজকে মানে ভালোই হলো, শেষ বাকি কয়েকদিনের থেকে খুব ভালো করেছি আমার মতে, ওনার মতেও। এবার এক্সাম, ফাইনাল এক্সাম এবার, তারপর লাইসেন্স। তো গাইজ এটা আমাদের ড্রাইভিং স্কুলের ওপর থেকে, আর এই যেটা হচ্ছে গিয়ে ড্রাইভিংয়ে ঢোকার যে গেট, যেটা দিয়ে আমি ঢুকি, এটা হচ্ছে ড্রাইভিং স্কুলের সামনেটা। তো গাইজ আজকে একাদশী, তোমাদের অলরেডি বলেছি, সেই সকালবেলা বেরিয়েছিলাম, ড্রাইভিংয়ের ক্লাস ছিল বলে। তো একটু আগেই বেরিয়েছি, ঘন্টা দুয়েক আগে, যাতে আমি টোকিওতে গিয়ে ভিডিওগুলো কমপ্লিট করতে পারি, শর্টের জন্য ভিডিও নিতে পারি। তো আর সাথে কমলা লেবু নিয়ে বেরিয়েছিলাম, একাদশীতে কিছু খাবো না বলতে মানে ফল টল খাবো, বা একেবারে আমি নির্জলা করি না। তো কমলা লেবু নিয়েছে, কমলা লেবু এখন খাবো। এখন আমার খিদে পাইনি, মুখ চোখ একটু শুকিয়ে গেছে, সকাল থেকে জল টলও খাইনি, এবার খাবো। আর আমাদের এখানে এই সময় কমলা লেবুটা একটু কম দামে পাওয়া যায়, আর আমার খুব ভালো লাগে কমলা লেবু খেতে। গাড়ি দেখো, রাস্তায় চলতে চলতে শিনচ্যানের বাসের সাথে দেখা পেয়ে গেলাম। এখানে সব কিছুতে এখানকার ফেমাস কার্টুনগুলো লাগানো থাকে, দেখেছো? চলে গেল বাস শিনচ্যানের। গাইজ ভীষণ ঠান্ডা পড়েছে, মাফলারটা আবার ব্যাগে ঢুকিয়ে রেখেছিলাম ক্লাস করছিলাম বলে। স্টেশনের কাছাকাছি চলে এসেছি, এখন আবার বাড়িতে ফিরবো। তো গাইজ বাড়ি যাওয়ার জন্য স্টেশনের কাছে চলে এসেছিলাম, ট্রেন দেখতে পাচ্ছ, কিন্তু ঘরে জিরা নেই, মানে যেটা তোমার গোটা জিরা নেই, মশলা নেই, সেগুলো নিতে স্টেশনের উপরে একটা ইন্ডিয়ান দোকান আছে, সেখানে যাবো, সেখান থেকে নিয়ে তারপরে বাড়ি যাবো। তো একটা জিনিস লক্ষ্য করো, এখন আশেপাশে কত মানুষ রয়েছে চারিদিকে। আমি জাপানে ব্লগিং স্টার্ট কেন করেছি জানো তো? এই কারণে। দেখো আমি এখন ব্লগিং করছি, সবার মাঝখান দিয়ে এই ভিড়ের মধ্যে দিয়ে কিন্তু আমি কথা বলতে বলতে ক্যামেরা হাতে নিয়ে যাচ্ছি, কিন্তু কেউ একটু ক্যামেরার দিকে তাকাচ্ছে না বা আমার দিকে কি অদ্ভুতভাবে তাকিয়ে নিয়ে যে এই ছেলেটা কী করছে। জানতে পারলেও মানে ধরো খারাপ কিছু করছে, তবুও আমাকে সেম করছে না, যে জিনিসটা হয় না, তাকিয়ে দেখছি বাবা এটা কী কাজ করছে, ওরকম বলার কেউ নেই। এই হচ্ছে এখানকার মানসিকতা মানুষের, যে কাউকে কোনো রকম ডিস্টার্ব করা যাবে না, না নিজে ডিস্টার্ব হবে আর না কাউকে ডিস্টার্ব করবে। তো ভাই স্টেশনে এবারে চলে এসেছি, আর বেশি দূর না, ওই দেখো সামনে দেখতে পাচ্ছ, ওই যে হচ্ছে হালাল ফুড, মানে হালাল ফুড বলে এটাকে জাপানি। ওই যে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে গিয়ে সেই আমাদের ইন্ডিয়ান গ্রসারি শপ, ওটাই যাবো, আর গিয়ে তোমার হচ্ছে গিয়ে জিরে গুঁড়ো নেবো, জিরে হোল গোটা জিরে নেবো, নিয়ে তারপরে পেরিয়ে যাবো। এই দেখো দোকানটা, এখানে আসতে একটা ইন্ডিয়ান গন্ধ থাকে। গোটা জিরে আছে কই? তো গাইস আগেও দেখেছি ব্লগে, এখান থেকে আমি হচ্ছে গিয়ে কালো জিরে তো না নর্মাল জিরে,
ঠিক আছে, গোটা জিরে নিলাম। তো গাইস, গোটা জিরে আর তেজপাতা নিয়ে আমি আবার স্টেশনে চলে এসেছি, এবার বাড়ি যাব। তো জাপানে না তোমাকে কেউ কোনোদিন ছোটো করবে না, এটা হচ্ছে সবথেকে বড় কথা। গাইস, স্টেশনে ঢুকে পড়েছি, এবার ট্রেন ধরবো। ট্রেন ধরে আমি আমার স্টেশনে যাব, গিয়ে বাড়ি যাব। গিয়ে আগে সবার আগে স্নান করবো, সকাল থেকে স্নান করি। স্নান না করেই আমি ভিডিওর জন্য ভিডিওর নেশায় ওই শর্টটা তৈরি করতে হবে, নেশায় বেরিয়ে পড়ছি আগে ভালো সকালবেলা। এই ভিডিওর যে আমার শর্টগুলো দরকার ছিল ওটা একমাত্র সকালবেলায় সম্ভব। গাইস, ট্রেনও চলে এসছে এদিকে, ভালো হচ্ছে একদম স্টেশন আস্তে আস্তেই ট্রেন চলে এসছে। দেখো গাইস, এই নিচে যে হলুদ লাইন রয়েছে না, এটার মানে হচ্ছে সব সময় দাঁড়াতে পারবে না, যখন ভিড় সময় থাকবে তখন এই হলুদ লাইন দাঁড়াবে না। ওর জন্য আদার্স যে জায়গাগুলো হলুদ ওই সব জায়গায় দাঁড়াতে পারবে না। তো গাইস, দুটো করে যে ট্রেনে বাড়ি যাবো। The next station is Nishikawa-guchi, JK40. It may be necessary for the train to stop suddenly to prevent an accident, so please be careful. Mamonaku Nishikawa-guchi, Nishikawa-guchi. お出口は右側です。তো গাইস, চলে এসেছি বাড়ি স্টেশনে, এবার এখান থেকে সরাসরি বাড়ি যাবো। ফাইনালি সকাল থেকে দৌড়দৌড়ি করতে করতে এই একাদশীর পেট নিয়ে চলে আসলাম বাড়িতে। এবার বাড়িতে গিয়ে স্নান করবো আগে, সবার আগে, তারপরে গিয়ে কিছু ফল নিয়ে যাব। বাড়িতে অনেকগুলো কমলা লেবু আছে, কমলা লেবু খাও গিয়ে। তো গাইজ দেখো, এটা হচ্ছে আমার সাইকেল রাখার জায়গা, এখানে আমি সাইকেল রাখি। আর এই হচ্ছে আমার সাইকেল, পরিচয় করে দিই, এই হচ্ছে আমার সাইকেল। সাইকেল হাই বলে দাও, হাই হাই সবাই। কি আমার সাইকেল বলছে, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করো সাইকেলটা কেমন হয়েছে সেটা বলার জন্য। তো গাইজ, তোমাদের একটা কথা বলি, জানো তো এই যে এই বছর মানে 2026-এর জানুয়ারি মাস থেকে এখনকার বর্তমান জাপান সরকার সাইকেল চালানোর জন্য এমন আলাদা আলাদা নিয়ম বের করেছে যে তোমার শুনলে মাথা খারাপ হয়ে যাবে। সাইকেলে চালাতে রাত্রেবেলা আমার সন্ধ্যার পর সাইকেল চালাতে হলে যদি তুমি সাইকেলের সামনে লাইটটা না জ্বালাও তাহলে 5,000 টাকা ফাইন। আবার কানে হেডফোন লাগিয়ে সাইকেল চালালে 5,000 টাকা ফাইন। আবার হচ্ছে দুজন পাশাপাশি, ধরো দুই বন্ধু যাচ্ছ, দুজন পাশাপাশি যদি সাইকেল চালিয়ে যাও তাহলেও 5,000 টাকা ফাইন। তার সাথে সাথে ট্রাফিক রুলসও রয়েছে, ওগুলো না মানলেও 5,000 টাকা ফাইন। মানে টাকা লুটতান করছে। আর সত্যি বলা কাও না, একটা কার্ড থাকে, সাইকেলের নাম্বার থাকে। দেখো সাইকেল এখানে নাম্বার রয়েছে, দেখো এখানে প্রত্যেকটা সাইকেলে এরকম নাম্বার থাকে, দেখতে পাচ্ছ? আর পুলিশদের হাতে একটা করে মেশিন থাকে, এই নাম্বারটা ওই মেশিনে ফেলে দিলেই কার নামে সাইকেল, কি সাইকেল, সমস্ত কিছু বেরিয়ে যায়। আমার পাসপোর্ট নাম্বার সব কিছু বেরিয়ে যায়, সমস্ত ঠিকুজি কুষ্টি হিস্ট্রি বেরিয়ে যায়। তো তুমি পালাতেও পারবে না, তো তোমাকে ফাইন দিতেই হবে। তুমি যদি ফাইন না দিয়ে সাইকেল নিয়ে পালিয়ে যাও, তোমার বাড়ি পর্যন্ত চলে আসবে ওই সব কিছু ঠিকানা ধরে, ডকুমেন্টস ধরে। তো না, এখানে তোমার হচ্ছে সাইকেল চালাতে গেলেও আমাদেরকে এখন বাইকের মতো নিয়ম মেনে তারপরে চালাতে হয়। যেরকম সেরকম ব্যাপার না, জাপান এমনি এত সেফ না। মানে এরকম সমস্ত নিয়ম কড়াকড়ি পদক্ষেপ সরকার নিচ্ছে, তারপরে গিয়ে মানুষ সতর্ক হচ্ছে, তারপরে সেফ। তাছাড়াও এখানকার মানুষও অনেকটা বেশি সতর্ক। মানে কোনো কিছু সরকার বলা মানেই হচ্ছে এদের হচ্ছে বেদ বাক্য, ওটা ওরা পালন করবেই, তাতে ওরা মরে যাক, কিন্তু সরকারের কথাই শেষ কথা। এ দেখো গাইস, এটা আমাদের এখানে কুস্তি করার জায়গা। মানে এর মধ্যে ভেতরে এটা মানে কোনো ক্লাব মতন, এর ভেতরে সবাই কুস্তি করে, এটা পাড়ার একটা ক্লাব মতন হবে। আর এটা দেখো আমাদের মাঠ, এই মাঠে গরমকালে নিয়ে আসবে, শীতকালে তো বাবা, এদের তো শীতকালেও খেলা আছে। দেখো বাচ্চাগুলো খেলতে বসে বসে। তো চলো আজকে আমার সাথে সাইকেল করে, আমার সাইকেলের নজর থেকে, মানে সাইকেলের চোখ থেকে তোমরা দেখবে আমি কোন রাস্তা ধরে বাড়ি যাই। পরে কিন্তু আমাকে আবার জিজ্ঞাসা করো, লাড্ডু তুমি কোথায় থাকো? এই আমি রাস্তা সব দেখিয়ে দিচ্ছি, এই রাস্তা ধরে ধরে চিনে লাড্ডুর বাড়িতে চলে এসো। এই মাটির বুকেও প্রেম আছে, স্বপ্ন সে তো বুঝবে, আমার ভালোবাসা খুঁজবে। চল রে ভাই, চল রে ভাই, চল রে ভাই, চল রে। গাইস, সূর্য একদম ঢলে পড়েছে, বেলাও হয়ে গেছে, দেখেছো এসব কিছু করতে করতে। ডান দিক, বাঁ দিক, ওই যে আমার বাড়ি ওখানটায়।
এই বাড়িটা, তার পরের বাড়িটা, তার পরের 3 নম্বর বাড়ি। চলে যাই। পৌঁছে গেছে। তো গাইজ ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি। তো গাইজ কিউকি সাজ বি কভি বহুতির মতন তোমাদের আজকে আমি ঘরে স্বাগত করবো। रिश्तों के भी रूप बदलते हैं, नए नए साझे में ढलते हैं, रोना रुलाना है बनती कहानी नहीं, क्योंकि लड्डू भी कभी बनेगा पति। टराटा टराटा टराटा। গাইজ আমি বাড়িতে চলে এসেছি এবং আমার স্নান করা হয়ে গেছে, ঠান্ডাও লাগছে। আর আমাদের এখানে এখন সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যা পেরিয়ে গেছে যদিও, এখন প্রায় 7:30 8টা বাজে। আর আমি এখন একাদশীর কিছু খাবার গ্রহণ করবো, যেটা শুধুমাত্র একাদশীতে ফল টল খাওয়া হয় আর কি। তো এখানে দেখো দুধ রয়েছে, দুধ আর হচ্ছে গিয়ে কলা রয়েছে, দুধ কলা, এটা দুটো একসাথে খাবো। আর এটা হচ্ছে গ্রেপ ফ্রুট রয়েছে, মানে এটা আঙুরের জুস রয়েছে, এটা একদম অথেন্টিক পিওর আঙুরের জুস দেওয়া এখানে। আর কমলা লেবু রয়েছে, আর সাথে রয়েছে কলা। এই দিয়ে আমি একাদশীর খাবার আজকে খাবো। খেয়ে দিয়ে তোমাদের কমেন্ট পড়বো, কমেন্টে রিপ্লাই করবো এবং তারপর শুয়ে পড়বো। আজকে যার কমেন্ট পড়বো সে একজন ক্লাস 8-এর ছাত্রী, জিনিয়া মণ্ডল। তো জিনিয়া মণ্ডল আমায় কমেন্ট করেছে, আমি তোমার অনেক বড় ফ্যান। থ্যাংক ইউ জিনিয়া। আমি ক্লাস 8-এ পড়ি, আমার নাম নিতে হবে না, বাট আমার এই কমেন্টটা প্লিজ দেখো। আমার খুব ইচ্ছা জাপানে যাওয়ার, ওখানে জব করার। তুমি তোমার একটা ভিডিওতে বলেছিলে যে আমরা জাপান সম্পর্কে যা জানি তা বেশিরভাগই ভুল। ওই ভিডিওটা দেখে আমার মা বাবা আমাকে জাপানে যাওয়ার জন্য বাধা দিচ্ছে। তো তুমি এমন কোনো ভিডিও বানাও যেটাই করে আমার মা বাবা আমাকে জাপানে পাঠানোর জন্য রাজি হয়। তো জিনিয়া, প্রথম কথা হচ্ছে তুমি ক্লাস 8-এ পড়ো, তবে তুমি যদি জাপান ভালোবেসে থাকো তোমাকে কেউ আটকাতে পারবে না। শাহরুখ খানের সেই ডায়লগটা মনে রেখো, किसी भी चीज को अगर हम सच्चे दिल से चाहे तो पूरे कायनात उसे तुमसे मिलाने की कोशिश में जुट जाते हैं। অত চিন্তা করো না, বাবা মা ধীরে ধীরে সবকিছু বুঝে যাবে। এবং আমি চেষ্টা করব জাপানের ভালো দিকগুলো নিয়ে একটা ভিডিও বানানোর। আর থ্যাংক ইউ কমেন্টটা করার জন্য। তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করো, তোমাদের প্রশ্ন আমার কমেন্ট বক্সে রেখে যেও। আমি তোমাদের নাম নিয়ে, তোমাদের অ্যাকাউন্ট নিয়ে তোমাদের কমেন্ট পড়বো এবং তার জবাব দেবো। আর এই ভিডিওটা আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার কালকের ভিডিওতে। বাই।